গুরবে গৌরচন্দ্র রাধিকা তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমঃ নমঃ। নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং বন্দেহ্যং ততো জয়মুদীরযে। নবদ্বীপমহং বন্দে নবদা ভক্তিমন্দিরম যত্র রাধা রসাঢ্য শ্রী গৌরদিব্যতি কীর্তনে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। परम विजयते श्री कृष्ण संकीर्तनम श्री श्री कृष्ण चैतन्य चंद्र विजयते तमम। श्री गौर भजन रहस्यम। गौर सुंदर राधा भावे विभावित हইয়া রাধার যাবতীয় ভাব চেষ্টা তিনি পর্যায়ক্রমে আস্বাদন করিয়াছেন স্বরূপ রামানন্দাদির সঙ্গে। তবে একটু জানতে হবে, রূপ গোস্বামীপাদ বলিয়াছেন তিনি দিব্যন্মাদ বিপ্রলম্বাদি বিপ্রলম্বের প্রবাস বিপ্রলম্বের দিব্যন্মাদ চিত্তজল্পাদি যা কিছু বর্ণন করেছেন তা কেবল ভৌম বিচারে। ভৌম লীলায় কৃষ্ণ মথুরায় গেলে রাধার যে ভাবোদয় হয়েছিল, ভাবন্মাদ হইয়াছিল, তাই বর্ণন করিয়াছেন। কিন্তু নিত্য লীলায় বৃন্দাবন পরিত্যাগ করে কৃষ্ণ কোথাও যান না, সেই জন্য এইরূপ দিব্যন্মাদ প্রবাসজনিত যে দিব্যন্মাদ তা সেখানে নিত্যকাল ঘটে না। এই জন্য শ্রী গৌর সুন্দরের চরিত্র আমরা সেটাই দেখতে পাব, সেটাই আশ্চর্য বিষয় জানিব। কারণ গৌর নিত্যকাল সেই কীর্তিদানন্দিনীর ভাবে নবদ্বীপে অবস্থান করেন বলিয়া তার এই দিব্যন্মাদ চিত্ত জল্প বিচার সেখানে উদিত হয় না, আবার হয়। যেটা হয়েছে মহাপ্রভু যেটা আস্বাদন করেছেন সেটা কেবল এই ভৌম বিচারে। আমরা তার বিপ্রলম্বের ভিতরে কালকে আলোচনা করেছি, 7 প্রকার নায়িকা অবস্থা বিপ্রলম্ব ভাবেই থাকে, আর এক প্রকারে কেবল স্বাধীন ভট্টিকা ভাবে নায়কের সঙ্গে নায়িকা অবস্থান করেন।
শ্রীমান মহাপ্রভু এগুলি পর্যায়ক্রমে গীত গোবিন্দের পদ অনুসারে, চণ্ডীদাসের পদ অনুসারে আস্বাদন করেন, নিত্যকাল করেন। তারপরে বিপ্রলম্বের যে চারটে ভেদ, পূর্বরাগ, মান, প্রেম বৈচিত্র্য এবং প্রবাস, রাধা ভাবে শ্রী গৌরসুন্দর এগুলিও আস্বাদন করিয়াছেন। চণ্ডীদাসের পদই তিনি অতি আনন্দের সহিত গ্রহণ করেছেন। নামানুরাগের কথা বলা হয়েছে পূর্বরাগ ভরে। আবার রাধারানী কৃষ্ণ দর্শনে যে পূর্বরাগ প্রাপ্ত হয়েছেন সেটাও চণ্ডীদাসের প্রতি সুন্দর রূপে গীত আছে। দর্শনজ পূর্বরাগ, নাম শুনে পূর্বরাগ হয়েছিল, আর কৃষ্ণ দর্শনে রাধার যে পূর্বরাগ হয়েছে সেটাও তিনি আস্বাদন করেছেন। যমুনা যাইয়া শ্যামেরে দেখিয়া ঘরে আইল বিনোদিনী, বিরলে বসিয়া কাঁদিয়া কাঁদিয়া দেয় শ্যামরূপ খানি। বিড়ালে বসে তিনি শ্যামরূপখানি ধ্যান করতে লাগলেন। নিজ কর পরি রাখিয়া কপল মা যোগিনী পারা, ও দুটি নয়নে বইছে সঘনে শ্রাবণ মাসেরি ধারা। ঘরের বাহিরে দণ্ডে শতবার তিলে তিলে আইসে যায়, মনোযুতাটন নিঃশ্বাস সঘন কদম্ব কাননে চায়। রাইয়া মন কেন হইলে, সখী বুঝছেন রাই তুমি এমন কেন হলে? গুরু গুরু দপর জনম ভয় নাই মনে, কোথা বাকি দেব দেখা পাইলে। গুরুজনদের তোমার কি ভয় নাই? তুমি কোথায় কি দেখা পেলে? সদাই চঞ্চল বসনয়ঞ্চল সম্বরণ নাগিয় করো, বসি থাকি থাকি উঠো চমকি ভূষণ খসাইয়া পড়ো। বয়সে কিশোরী রাজার ঝিয়ারি, তাগে কুল বধুবালা, কিবা অভিলাষে বাড়ালে লালস, না বুঝি তোমার ছলা। তোমার চরিতে হেন বুঝিছিতে, হাত বাড়াইলে চাঁদে চণ্ডীদাস বনে করিজন মানে, ঠেকিলে কালিয়া ফাঁদে। তাহলে রাধার যে ভাব চেষ্টা পূর্বরাগ ভরে চণ্ডীদাসের গীতে এইভাবে প্রকাশিত হয়েছে। আবার
কৃষ্ণের পূর্বরাগ মাধুরীও তিনি রাধা ভাবে কৃষ্ণের পূর্বরাগ মাধুরী যেমন আস্বাদন করেছেন, তেমনি রাধা ভাবেও কৃষ্ণ ভাবেও তিনি রাধার পূর্বরাগ মাধুরী আস্বাদন করেছেন। সেটি অতি সুন্দর পদ। শ্রী রাধা দর্শনে শ্রীমতী শ্রীকৃষ্ণের পূর্বরাগ বিষয়, কারণ নায়ক নায়িকা একে অপরের প্রতি অনুরক্ত না হলে তাদের রসটি মধুর মধুর হবে না। যদি সমুদ্রের জল নদীতে না যায়, নদীর জল সমুদ্রে না যায়, তাহলে তো জোয়ার ভাটার প্রকার উপস্থিত হয় না। সেই জন্য উভয়ের প্রতি অনুরক্ত হলে তবে তো তাদের মিলন মাধুর্য আস্বাদন হবে। শ্যামসুন্দর শ্রীমতী রাধারানীকে দর্শন করে যে পূর্বরাগ প্রাপ্ত হয়েছেন গৌর সুন্দর রাধা শ্যাম ভাবে, যেহেতু তিনি বলেছেন আমার প্রণয় মাধুরী কি রূপ, আর রাধার প্রণয় মাধুরী কি রূপ, আমার প্রণয় মাধুরী কি রূপ রাধা আস্বাদন করে কি অনুভব পায়, আর আমার প্রণয় মাধুরী বা কি রূপ, আর রাধার প্রণয় মাধুরী বা কি রূপ, তাহলে সেটা উভয় জানতে হবে। রাধার প্রণয় মাধুরী জানতে গেলে কৃষ্ণ ভাবে সেটা আস্বাদ্য, কৃষ্ণের প্রণয় মাধুরী জানতে গেলে সেখানে রাধা ভাবে প্রয়োজন। অতএব শ্যামসুন্দর রাধার ভাবে মুগ্ধ হয়ে গান করছেন, মরি কোন বিধি আনি সুধা নিধি থইল রাধিকা নামে। রাধা নাম শুনেই শ্যামসুন্দর গলিত হৃদয় হয়ে গেছেন। শুনিতেছে বাণী অবশ্য তখনি মরচি পড়ল ঘামে, কি আর কহিব আমি সেই কর কইল যার যার হইল জান তরুগামী। সব কলে বার কাপে থর থর ধরনে না যাই চিত, কি করি বুঝিতে না পারি, বল শোনো গো পরানুমিত। সুবলের কণ্ঠ ধারণ করে শ্রী গোবিন্দ এইভাবে বিলাপ করেছিলেন, কহে চণ্ডী দাসে বাসলিয়া দেছে সেই সে নবীন বালা, তার দর্শনে বাড়িল দ্বিগুণ পরশে গুজিবে জালা। তার পূর্বরাগ বলিতেছেন কৃষ্ণ নিজেই রাধার পূর্বরাগ, কৃষ্ণ রাধার প্রতি পূর্বরাগ ভরে তার রূপ গুণের পরিচয় গাচ্ছেন। চম্পক বরণী বয়সে তরণী হাসিতে জমির ধারা, সুচিত্র বেণী দলিছে জনি কপিল চামর পারা। সখে যাইতে দেখিন ঘাটে জগত মোহিনী হরিণ নয়নী ভানুর জিহরি বটে, হিয়া জর জর কচিল পাজর
এমতি করিল বটে চলল কামিনী বঙ্কিম নয়নী বিধিল পরাণ তটে না পায় সমাধি কি গইল ব্যাধি মরম কহিব কাদে চণ্ডীদাসে কয় ব্যাধি সমাধি হয় পাইবে যবে তাদে। দর্শনজ পূর্বরাগ শ্যাম দর্শনে চিত্রপট দর্শনে অনুরাগের কথাও যার রূপস্বামীর মুখ দিয়ে চৈতন্যের ভাষা প্রকাশিত হয়েছে সেটাও জানতে হবে যে বংশীধ্বনি শ্রবণ করে শ্যাম নাম শ্রবণ করে বংশীধ্বনি শ্রবণ করে অনুরাগ দেখা গেছে রাধারণ মানে তার চিত্তে গুণোন্মাদ সৃষ্টি হয়েছে চিত্রপট দর্শন করে সাক্ষাৎ দর্শন করে স্বপ্ন দর্শন করে অনুরাগের প্রকার বিষয় শ্রীমান মহাপ্রভু পর্যায়ক্রমে সেগুলি সবই আস্বাদন করেছেন। এটা আমাদের জানতে হবে, তার নিজে আস্বাদ্য বিষয়। এই পূর্বরাগ প্রসঙ্গ নবদ্বীপে এসেছে, নবদ্বীপে মান প্রসঙ্গ আছে, সংক্ষেপে বৃন্দাবন দাস ঠাকুর বর্ণন করেছেন। পূর্বরাগের পরে আছে মান বিচার। মান নায়ক নায়িকার যে প্রেমের বিরোধী অবস্থা, প্রেম বাড়তে বাড়তে এমন একটা পর্যায়ে উপস্থিত হয়ে বক্রতা ধারণ করে। প্রেম যখন বাড়তে বাড়তে প্রেম, তারপর স্নেহ, মান, প্রেম যখন অত্যন্ত গলিত অবস্থা প্রাপ্ত হয়েছে তখন স্নেহ অবস্থা, আবার সেটাই যখন বাড়তে বাড়তে বক্রতা ধারণ করে তখন হয় মান। সে মানও একটা প্রচুর মাধুর্য আস্বাদ্য বিষয়। এই মান একটি বিপ্রলম্বে, এই মান বিপ্রলম্বে নায়ক নায়িকা মিলিত হতে পারে না, মিলিত হতে পারে না, তাদের মিলন হয় না। নায়ক নায়িকা নায়িকার, নায়িকা নায়কের দৌড় দর্শন করেন, যেমন কোন কারণে হেতু অহেতুতে মানের উদয় হয়। হয়তো কোন কৃষ্ণ কোন গোপীর সহিত বিহার করে এসেছেন, অথবা রাধার সম্মুখে কোন গোপীর নাম উচ্চারণ করেছেন, তাতে তার মান হয়ে গেল, ইত্যাদি প্রকার মান প্রকার। যেমন মানের প্রকার দেখিয়েছেন ভ্রমর গীতিতে। রাধারানী ধ্যান করে দেখতে পারলেন যে কোন এক মথুরা সুন্দরীর সহিত কৃষ্ণ বিহার করিতেছেন। তার গলায় বনমালা ছিল, আলিঙ্গনে সে বনমালায় সেই সুন্দরীর বক্ষজ কম কম লেগে গেছে। আর সেখান থেকে আবার সেই পুষ্প থেকে মধু সংগ্রহের জন্য এক ভ্রমর সেখানে বসেছে, তার গোপে সেই কম কম লেগে গেছে। আবার সেই রাধারানীর কাছে যেন এসেছেন তার দূত হয়ে। অতএব সেটা ভাবনা করে তিনি মান ভরে, প্রচন্ড মান ভরে রুষ্ট হয়ে গেছেন। ভ্রমর গীতের অনুষ্ঠান মহাপ্রভু এরকম করেছেন। একদিন গোপী ভাবে জগত ঈশ্বর, বৃন্দাবন গোপী গোপী বলে নিরন্তর। এটা পূর্ব বিষয় বলতে হবে। পূর্ব বিষয় বললেই ভাবটি মধুর হবে, ভূমিকা মধুর হবে।
যে ক্রীড়া করেন প্রভু সেই মাদভূত, নানাভাবে নৃত্য করে জগন্নাথ সুত। কখনো বা বিরহ প্রকাশ যেন হয়, অকথ্যই অদ্ভুত প্রেম সিন্ধু যেন বয়। এন সে ডাকিয়া প্রভু করেন রোদন, শুনিলে বিদীর্ণ হয় অনন্ত ভুবন। আপনার রসে প্রভু আপনে বিহল, আপনা পাচরি যেন কর এ সকল। পূর্বে যেন গোপী সব কৃষ্ণের বিরহে, পায়েন মরণ ভয় চন্দ্রের উদয়ে। সেই সব ভাব কবু করি অঙ্গীকার, কান্দেন সবার গলা ধরিয়া জপার। ভাবাবেশে প্রভুর দেখিয়া বিরহ বিহলতা, রোদন করেন গৃহে শচী জগন্মাতা। এমত অপূর্ব প্রভুর অপূর্ব প্রেম ভক্তি, মনুষ্য কি তা বর্ণিবারে ধরে শক্তি। নানা রূপে নাট্য প্রভু করে দিনে দিনে, যে ভাব প্রকাশ প্রভু করেন যখনে। একদিন গোপী ভাবে জগত ঈশ্বর, বৃন্দাবন গোপী গোপী বলে নিরন্তর। কোন যোগে তৈয়াকে পড়ুয়াইলাম, ভাব মর্ম না বুঝিয়া সেই উত্তর দিলাম। গোপী গোপী কেন বল নিমাই পণ্ডিত, গোপী গোপী ছাড়ি কৃষ্ণ বল গতরিতম। কি পুণ্য জন্মিবে গোপী গোপী নাম লইলে, কৃষ্ণ নাম লইলে সে পুণ্য বেদে বলে। ভিন্ন ভাব প্রভুর সে অজ্ঞে নাই বুঝে, প্রভু বলে দস্যু কৃষ্ণ কোন জন ভজে। শ্রীমান মহাপ্রভু সেই ভগবদ্গীতি ভাবে বিভোর হয়ে পড়েছেন। আর ও এসে বলছে গোপী গোপী জপ করছে কেন, কৃষ্ণ কৃষ্ণ বলো। আর কোথায় যাবে? শ্রীমান মহাপ্রভু অত্যন্ত রেগে বলছে কৃষ্ণ দস্যু, কোনজন তাকে ভজন করে। কৃতজ্ঞ হইয়া বালি মারে দোষ বিনে, স্ত্রী জিত হইয়া কাটে স্ত্রী নাক কানে। সর্বস্ব লইয়া বলি পাঠায় পাতালে, কি হইবে আমার তার নাম লইলে। ভ্রমর গীতিতে যে পদ আছে, প্রমোদ যেন বলছে কৃষ্ণ পরম দয়ালু। হ্যাঁ, কৃষ্ণ পরম দয়ালু, তার কথা আমাকে বলতে হবে না। তার মতো অত নিষ্ঠুর কি আছে যে বালিরে প্রাণান্ত করলো, শূর্পণখার নাক কান কেটে দিল, বলি ধান দিল সব, তারপর তাকে আবার পাতালে পাঠিয়ে দিল। এখানে তো সংক্ষিপ্ত ভাবে বলে দিয়েছেন, সম্পূর্ণ আস্বাদনটা তুলে ধরেননি। কিন্তু জানতে হবে তিনি যা আস্বাদন করেছেন সেটা দিগদর্শন হয়েছে এখানে। চৈতন্য চরিতামৃতেই হোক আর চৈতন্য ভাগবতেই হোক, যা হয়েছে দিগদর্শন মাত্র হয়েছে। যেহেতু সম্পূর্ণ বর্ণন করতে গেলে গ্রন্থের পর গ্রন্থ বেড়ে যাবে। বলেছেন আমি যা বললাম এই দিগদর্শন, এর বিস্তার পাঁচে প্রকাশিবে বেদে। বৃন্দাবন ঠাকুর বারবার বলেছেন এই বিষয়টা পাঁচে প্রকাশিবে বেদে। কোন মহাত্মা গান করবেন, কবিরাজ গোস্বামী কিছু গালেন, তা গান গিয়ে কি হবে? সমুদ্রের কত দূর কে যেতে পারে? সাঁতরে যতটুকু পেরেছে ততটুকু গিয়েছেন, তারপরে বলতে পারেন। এটা মানের প্রকার। ভ্রমর গীতের মান তুলে খণ্ডিতা নায়িকা ভাব, মান বিপ্রলম্ব। যেহেতু কৃষ্ণের এটা মধুর আস্বাদ্য, শ্রীমান রাধা মহাপ্রভু রাধা ভাবে এই মানের কথা প্রকাশ করেছেন এখানে। তার কথা শুনলে আমার কি লাভ হবে?
তাহলে ভিন্ন লোকের কাছে বাবু প্রকাশ করে ফেলে দিচ্ছেন, মানে তখন ভাবে উন্মত্ত হয়ে গেছেন। উন্মত্ত হলে ভাবে ভাব প্রকাশ করতে সেখানে দোষ হয় না। যেমন বলদেবকে দেখে গোপীরা উন্মত্ত হয়ে পড়ে তাকে জিজ্ঞাসা করছেন, সেই পুরুষ স্ত্রী জনবল্লভ কেমন আছে, আমাদের কথা কি মনে করেন? বলদেব বুঝতে পারলেন এরা তো উন্মত্ত হয়ে পড়েছে, তাদেরকে সান্ত্বনা দিলেন, গো কৃষ্ণ আসবেন, তাদেরকে সান্ত্বনা দিলেন, বুঝতে পারলেন তিনি। কিন্তু বলদেবের সামনে এইভাবে উপহাস করা উচিত ছিল না, ঠিকই, কিন্তু বলদেব বুঝতে পেরেছেন এরা কৃষ্ণের জন্য উন্মত্ত হয়ে পড়েছে। তিনি মেনে নিলেন, তাদের ভাবকে প্রশংসা করলেন। তেমনি এই যে গৌর সুন্দর, যে গৌর সুন্দর লোক দেখলে ভাব সম্বরণ করেছেন, রামানন্দ রায়ের সঙ্গে ভাবোদয় হলো, ভাব তরঙ্গে খেলতে লাগলেন, আর পাশে ভিন্ন প্রকৃতির লোক দেখে আবার ভাব সম্বরণ করে গেলেন। আর এখানে তিনি সেই রাধার কোন এক গোপীর ভাবে, রাধার অনুগত গোপী ভাবে তিনি গোপী গোপী নাম জপ করছেন, বৃন্দাবন বৃন্দাবন বলছেন, আহা কা বৃন্দাবন, কা গোপেন্দ্র নন্দন। কিন্তু ওই পড়ুয়া ঠিক মতো বুঝতে পারেনি, সে যে বলছে, এই নিমাই পণ্ডিত, গোপী গোপী বলছো কেন, কৃষ্ণ কৃষ্ণ বলো, গোপী বললে কি পূর্ণ হবে? এখানে গোপী মানে রাধা, রাধার কোন অনুগত ভাব পরে বলেছেন। আবার কিন্তু সঙ্গে সঙ্গে রাধা বাবা ও সখী ভাব পাশাপাশি চলে, সঙ্গে সঙ্গে মহাপূর্বে গিয়ে বলছেন কৃষ্ণ দস্যু তার কি ভজন করে। এখন এই কথাগুলো তো সকলেই বুঝতে পারবেন, এটা মান, মান বরে রাধারানী তাকে দস্যু বলেছেন, চোর লম্পট বলেছেন, কিন্তু এই কথাটা সাধারণ লোক বলতে পারবে না, বললে অপরাধ হবে। তিনি মান মাধুর্য আস্বাদন করেছেন, এটা চরম বিষয়, এটা দিগদর্শন হয়েছে মাত্র, কিন্তু সম্পূর্ণটা লেখেনি, আর সম্পূর্ণ লেখা সম্ভব না। এটা নিজ আস্বাদ্য বিষয়, অন্তরের বিষয়। তারপরে যে পদগুলো রয়েছে সে পদগুলো তো খুব সুন্দর পদ। তারপরেই তো বলছেন যে লক্ষ্মী কেন তার পাদ পদ্ম ভজন করে আমি জানি না, আমরা লক্ষ্মীর মতো অবিচক্ষণা নহি, এবার তুমি পদ ছেড়ে দাও, তুমি কপট, কপটের বন্ধু, তার কাছ থেকে তুমি অনুনয় বিনয় শিখেছ না, ইত্যাদি প্রকারে বলেছেন। তোমার চরিত্র আর তোমার প্রভুর চরিত্র এক চরিত্র। তুমি যেমন একবার পুষ্পের মুখ চুম্বন করে চলে যাও, দ্বিতীয়বার আর সেখানে আসো না, তোমার প্রভু তেমনি ভাবে আমাদেরকে একবার মোহিনী অধরামৃত পান করে চলে গেছে, অকৃতার্থ অবস্থায় চলে গেছে। বলো তুমি সন্ধি করতে এসেছো, তার সহিত কি করে সন্ধি হয়? হতে পারে না। আর তিনি দয়াল, যেই বলেছে দয়াল, তার পূর্ব তুমি কতদিনের ভক্ত, তার চরিত্র আমরা ভালো জানি, এই বলেই সব কথাগুলো বলেছেন। তারপরে আবার বলছেন, দেখো দুধ তুমি তো মান্য, কিন্তু তার কথা কর্ণ কথায় প্রবেশ করলে তোমার প্রভু যেমন নিষ্ঠুর, তোমার প্রভুর কথাও তেমনই নিষ্ঠুর, মানুষকে সংসারে সদ্যই বিরক্ত করে দেয়, কিন্তু তার কথা আমরা পরিত্যাগ করতে পারছি না, কি গতি হবে? অনাথ এ ব্রজনাথ এ রমন, তুমি এই ব্রজ সাগর, ব্রজকে শোক সাগরে নিমগ্ন জেনে তাকে উদ্ধার করো, বলেই রাধার মূর্ছিত হয়ে পড়েছেন। এ মান বৈচিত্র্য আস্বাদন করার পরেই আবার যে মানের পরে যে কি হবে, রাগের উদয় হবে। রাগ বাড়তে বাড়তে অনুরাগ দশা প্রাপ্ত হলেই তখন প্রেম বৈচিত্র্যের দশা উপস্থিত হয়। প্রিয় সন্নিকর্ষের এটা একটা বিপ্রলম্ভ, নিকটে
সাক্ষাতে আছে কিন্তু মনে ভাবনায় নাই, মনে করছেন নাই, এভাবে একটা বিপ্লম্ব উদয় হয়। এর নাম প্রেম বৈচিত্র্য বিপ্লম্ব। প্রেম বৈচিত্র্য বিপ্লম্ব যেমন বলেছেন, মধুসূদন গত রাধাকৃষ্ণ বিহার করিতেছেন, আর একটা ভ্রমর রাধারানীর মুখে বসবার জন্য চেষ্টা করছে। মধুমঙ্গল সেই ভ্রমরটা দূরে সরিয়ে দিয়ে এসে বলল মধুসূদন গত, আর এতে রাধারানী মনে করলেন মধুসূদন চলে গেছেন বলে তিনি হা মধুসূদন বলেই কৃষ্ণের কোলেই ঢুলে পড়েছেন। কৃষ্ণকে দেখে সখী গান করে বলছে, সখী কেন কৃষ্ণ আমাকে ছেড়ে চলে গেলেন বলে আরতি বলে কাঁদতে লাগলেন। তার প্রেম উৎস থেকে একটি সরোবর হয়েছে, তার নামই হয়েছে প্রেম সরোবর। সংকেত বর্ষণার মধ্যস্থলে সেই সরোবরটি বর্তমান। তেমনি নিকুঞ্জ ভবনে রাধাকৃষ্ণ বিহার করছে একে অপরের আলিঙ্গনে, কিন্তু নাই অনুরাগ দশায় তাদের মনে হচ্ছে যে নাই। কৃষ্ণের বক্ষস্থলে শয়ন করেছেন রাধারানী, কিন্তু কাঁদছেন। কৃষ্ণ নাই বলে কাঁদছেন, হা কৃষ্ণ হে দেব হে দৈত ইত্যাদি প্রকারে কাঁদছেন। রাধা কৃষ্ণ বলছেন এই তো আমি, কিন্তু তার প্রবোধ আসছে না। আবার ভাব নিচে আসলেই তখন বল। তেমনি রাধার বক্ষস্থলে কৃষ্ণ থেকে হারা দে বলেই তিনি কিনে চলেছেন। আর এই মাধুর্য, এই যে প্রেম বৈচিত্র্যের মধ্যে অনুরাগের চরম অবস্থায় অনুরাগ পরাকাষ্ঠা প্রাপ্ত হলে এই ভাব হয়। এই ভাব তো নায়ক নায়িকার মধুর হাস্যদ্য বিষয়। এখন কৃষ্ণ রাধার ভাব মাধুর্যে মুগ্ধ, রাধাও কৃষ্ণের যেই প্রকারে অনুরাগ মাধুর্যে মুগ্ধ হয়ে দুইজনে আস্বাদন করবার জন্য একস্বরূপ হয়েছে। অতএব কৃষ্ণ বলি কান্দে গোরাম রাধা ভাবেতে বিভরা, কৃষ্ণ ভাবে রাধা বলি কান্দে। রাধা ভাবে কৃষ্ণ বলি কাঁদছেন, আবার কৃষ্ণ ভাবে রাধা বলি কান্দে। যেমন আমাদের পদেই রয়েছে, কি ভাব উঠিল মনে কান্দিয়ে আকুল কেনে, গোড়াই অঙ্গ ধুলাতে লোটাই। রাধিকা রাধিকা বলি এগুলো ভাবের বিষয়। রাধিকা ক্ষণে ক্ষণে বৃন্দাবন গোরা করে সংগঠন, ললিতা বিশাখা বলিদায়। রাধা ভাবঙ্গি করি রাধার বরণ ধরি, রাধা বিনে আর নাগিবাই। সরদে নীতির বন দেখি মনে বৃন্দাবন, যমুনা পুলিন বলিদায়। রাধিকা রাধিকা বলি মোমে যায় গড়াগড়ি, রাধা নাম জপায় সদাই। তো কৃষ্ণ ভাবে প্রেম রসে হইয়া ভরা, সংকীর্তন মাঝে ঘোরা, রাধা নাম জীবেরে বোঝায়। আবার দাদা ভাবি বিভোর হয়ে গেছেন। ত্রিভঙ্গ হইয়া গোরা দুনয়নে প্রেম ধারা, পীত বচন বংশী চাই। প্রেম ধন অনুক্ষণ দান করে জনজন, এদলোচন উপগায়। তাহলে কৃষ্ণ বলি কান্দে গোরা, রাধা ভাবে দেবী ভরা। কৃষ্ণ ভাবে রাধা বলি কান্দে, দুহু দোয়াকার বসরে, দুহু দোয়াকার বসে বিলাসী প্রেম রসে। দুহু দোহ গুণ পাশে বান্ধে, দুইজনই দুইজনের কোন পাশে দুইজনকে বেঁধে ফেলেন। কৃষ্ণ কোলে বৈশে ধনী, কৃষ্ণ হারাই অনুমানী। কৃষ্ণ লাগি কান্দে অনিবার। কৃষ্ণের কোলে বসে আছেন ধনী, কিন্তু অনুরাগে তিনি ভাবছেন কৃষ্ণ, আমি কৃষ্ণ হারা হয়ে গেছি।
অতএব কৃষ্ণের জন্য তিনি কাঁদছেন অনিবার। সেই আত্মি উৎকণ্ঠা গেরি কৃতার্থ মানায় মোরারি। কৃষ্ণের জন্য সেই আত্মি উৎকণ্ঠা দর্শন করে মোরারি নিজেকে কৃতার্থ মনে করছেন, তাই আস্বাদয়ে নিরন্তর। তিনি নিরন্তর সেই ভাবটা মাধুর্যটা আস্বাদন করতে থাকেন। রাই কৃষ্ণ আলিঙ্গনে বিলাসয়ে কুঞ্জ বনে প্রেমানন্দে সতত বিঘরে। রাই নাই অনুমানী আর্তনাদে নীলমণি তার লাগি আপনা পাশরে। কৃষ্ণের আলিঙ্গনে রায় বর্তমান, প্রেমানন্দে তাদের বিহার হচ্ছে, কিন্তু রায় নাই এইরূপ অনুমান করে নীলমণি কেন্দ্রে ভেসে যাচ্ছেন। আর্তনাদে কান্দে ঘরি তাকে রায় কিশোরী আপনাকে ধন্য ধন্য মানে। রায় বলি আর্তনাদে কাঁদছে, রাধারানী সেটা দর্শন করে নিজেকে ধন্য মনে করছেন। প্রভু আমার নাম ধরে এত প্রেম আত্মি ভরে কাঁদছেন, নিজেকে ধন্য মনে করছেন। তারপরেই শ্রী গোবিন্দ আবার তার কৃতার্থতা জানি সেই রচে কান্তমণি। আবার শ্রীকৃষ্ণ তাকে কৃতার্থ মনে করেছেন, জেনে রাধার ভাব মাধুর্য আস্বাদন করবেন তো। গৌর সুন্দর, তার জন্য ভাবনার উদয় হচ্ছে। তার কৃতার্থতা জানি সেই রচে কান্তমণি ভাসে সদা আনন্দিত মনে। বিষয় ভাবে আশ্রয় বসে রসে সদা বিলাসই। বিষয় ভাবে আশ্রয় রসে, বিষয় কি করে? আশ্রয় রসে বিলাস করে, আশ্রয় ভাবে বিষয়তে ভর। দুই ভাব পর্যায়ক্রমে বিলাসই গৌর মনে প্রেম বৈচিত্র নাম ধরে তার। শ্রীকৃষ্ণের তত্ত্ব সম্বন্ধে রামানন্দ রায় বলেছেন, সেই সব রসামৃতের বিষয় আশ্রয়। শ্রীকৃষ্ণ শুধুমাত্র বিষয় মাত্র নহেন, তিনি আশ্রয় বটে। সেই সব রসামৃতের বিষয় আশ্রয়। কৃষ্ণের স্বরূপ বলতে যে তিনি এই কথা প্রকাশ করেছেন, যথা সিংহার রসরাজময় মূর্তি ধরতে আত্মা পর্যন্ত সর্বচিত্তহর। নানা ভক্তের রসামৃত নানাবিধ হয়, সেই সব রসামৃতের বিষয় আশ্রয়। তিনি বিষয় এবং আশ্রয় উভয়। যখন বিষয় হয়ে থাকেন তখন আশ্রয় ভাবে আস্বাদন আশ্রয়। এই জন্য রসরাজ মহাভাব পর্যায়ক্রমে রস আস্বাদন হয়। তো বিষয় ভাবে আশ্রয় রসে বিলাস করেন, আবার আশ্রয় ভাবে বিষয় রাতে বিভোর থাকেন। এই দুটো ভাব আবার পর্যায়ক্রমে গৌর মনে উদিত হয়। এর নাম প্রেম বৈচিত্র্য বিলাস। প্রেমের স্বভাব যাহা প্রেমের সম্বন্ধ, সেই মানে কৃষ্ণ মোর নাগি ভক্তি গন্ধ। কৃষ্ণ সঙ্গী কৃষ্ণ হারা মানে রাগ ভরে। কৃষ্ণের সঙ্গে আছে কৃষ্ণ হারা মানে রাগ ভরে।
রাগ বারে মনে করছেন, কিন্তু কৃষ্ণ বিয়োগ নাই। কৃষ্ণ প্রাপ্তি অভিলাষ বড়ই অন্তরে, কবু রাধা ভাবে কবু কৃষ্ণ ভাবে গোরা, দোহার প্রেম মাধুরী পানেতে বিভোরা। কবু রাধা ভাবে কবু কৃষ্ণ ভাবে গোরা, দোহার প্রেম মাধুরী পানেতে বিভোরা। এজন্য তিনি এক জায়গায় থেকে দুটো ভাবই আস্বাদন করছেন। এই প্রেম বৈচিত্র্য বিলাস কৃষ্ণের অতি প্রিয়। যারা এই রসের একটু দিক দর্শন পেয়েছেন তারা এটা আনন্দ পাবেন, তা না হলে এই পাঠে তাদের আনন্দ হবে না। কিন্তু গৌর সুন্দরের চরিত্র আলোচনা করতে গেলে, ভজন রহস্য চরিত্র আলোচনা করতে গেলে এগুলো অবশ্য আলোচ্য। গৌরকে সাদামাটা নাম সংকীর্তনে বিভোর জানলেই হবে না। গৌর সুন্দরকে সাদামাটা নাম সংকীর্তনে বিভোর জানলেই জানা হলো না, গৌর সুন্দরকে ভাবুক রূপে জানুন। গৌর সুন্দরকে রাধাভাবে বিভাবিত রূপে জানাটাই গৌরকে ঠিক মতো জানা হবে। গৌর সুন্দরকে এই রাধা কৃষ্ণের ওই ভাবে বিভোর উন্মত্ত জানলেই প্রকৃত জানা হবে। এটা গৌরের ভজন রহস্য, সেটা আমাদের ভজন রহস্য তো নয়, গৌরের ভজন রহস্য। গৌর এখন ভক্তভাব নিয়েছেন কি করে, কি জন্য? যে তার নিজের ভাব মাধুর্য, এবং সেই মাধুর্য তিনি সর্বোত্তম রূপে আস্বাদন করেন। সেই রাধার ভাব মাধুর্য তিনি আস্বাদন করছেন। দুইজন পর্যায়ক্রমে রাধা ভাব আস্বাদন করতে করতে সঙ্গে সঙ্গে কৃষ্ণ ভাব আস্বাদনের অভিলাষ জাগে। আবার কৃষ্ণ ভাব আস্বাদন করতে করতে রাধা ভাব আস্বাদনের পর্যায়ে উপস্থিত হয়। কারণ রাধা কৃষ্ণের প্রসঙ্গ পরপর পরপরে রয়েছেন, দিনের পরে রাত, রাতের পরে দিন যেমন পর্যায়ক্রমে চলতে থাকে, তেমনি এই আস্বাদনের প্রকার চলিতেছেন। এতেই বলছেন কবু রাধা ভাবে কবু কৃষ্ণ ভাবে ভরা গোড়া, দোহার প্রেম মাধুরী পানেতে বিভোরা। এটাই হচ্ছে প্রেম বৈচিত্র্য বিলাস। প্রবাদ বিপ্রলম্বের কথা তো চৈতন্য চরিতামৃতে স্পষ্টই বলেছেন, আকা বৃন্দাবন কা গোপেন্দ্র নন্দন কা সেই মুরলী বিলাস, কা নিত্য গীত খাস কা সে রাজবিলাস, কা প্রভু মদন মোহন। উদ্ধব দর্শনে কৃষ্ণ মথুরায় গেছেন, কিন্তু রাধারানী উদ্ধবকে দর্শন করে যে ভাব প্রাপ্ত হয়েছেন সেই ভাবেই বিভোর হয়ে গোরা চান গান করেছেন। সেগুলি আমাদের আলোচ্য বিষয় হবে। তুমি তোমার দর্শন বিনে যদন্য নিশি দিনে এই কাল না যাইও কাটন, তুমি অনাথের বন্ধু অপার করুণা সিন্ধু, কৃপা করি দেহ দর্শন। ভাবি বিভোর শ্রী জগন্নাথ দর্শন করে মনে করছেন আমি কুরুক্ষেত্রে কৃষ্ণ দর্শন পেলাম, আবার ঘরে এসে মাটির উপরে সে নখে পৃথিবী লিখছেন আর বলছেন কা বৃন্দাবন কা গোপেন্দ্র নন্দন
কাছেই বংশী বদন, কাছে ত্রিভঙ্গি মঠম, কাছেই বেণুগান, কাছেই যমুনা পুলিন, কাছে রাজবিলাস, কা নিত্য গীত গান, কা প্রভু মদন মোহন, কা প্রভু মদন মোহন। এই প্রবাস বিপ্রলম্ব কৃষ্ণের নাট্য উৎকণ্ঠা প্রবাসে বেড়ে যায়। কারণ কৃষ্ণ মথুরায় গেলেই বৃন্দাবনের মধ্যে যে বিয়োগ হয়, অর্থাৎ সেখানেও প্রবাস হয়। যেমন কৃষ্ণ গোচারণে গেলে তারা বিয়োগে পড়ে যান, কিন্তু সে সময় তাদের জ্ঞান হয় অপরাহ্নকালে আমরা কৃষ্ণকে প্রাপ্ত হব, এদের একটু জ্ঞান থাকে। কিন্তু কৃষ্ণ মথুরায় চলে গেলে তখন তার জ্ঞান থাকে না যে কৃষ্ণ কখন ফিরবে। 3 দিনের নাম করে গিয়েছে বটে, কিন্তু 3 দিন পর্যন্ত তারা একটু ধৈর্য ধরেছিল যে না, 3 দিন যখন বলেছেন আমরা 3 দিন ধৈর্য ধরে থাকি। কিন্তু 3 দিনের পরেই যখন কৃষ্ণ আসেন নাই, তারপরে যখন শুনলেন কৃষ্ণ উপনয়ন সংস্কার পেয়েছে, পেয়ে গুরুকুলে চলে গেছে, তখন তাদের অবস্থা অত্যন্ত কাহিল হয়ে পড়েছে। তারপরেও যখন শুনলেন না কৃষ্ণ এবার দ্বারকায় চলে গেছে, তখন তো তাদের উন্মত্ত অবস্থা বিরোধ চরম পর্যায়ে চলে গেছে। অতএব এই সুদূর প্রবাস বিপ্রলম্বে রাধার যে ভজন গীতি, সেটা চৈতন্য চরিতামৃতে 2-1টা পদ্যে তুলে ধরেছেন। এই হচ্ছে গৌরসুন্দরের ভজন রহস্য। এগুলি আমাদের ধ্যানের বিষয়। গৌরের নিজস্ব ভাবরস আস্বাদনের বিষয়টা আমাদের ধারণ করতে হবে এবং গৌরসুন্দরের পাশাপাশি থাকতে হবে। গৌরসুন্দর যে করছেন আমার জানতে হবে। গৌর গাবে আমরা শুনবো, তিনি ভাবে বিভোর, সেই সময় আমরা তাকে সেবা করব। আমরা স্বরূপ রামানন্দের আনুগত্যে, সেখানে রূপ আদি মহাজনদের আনুগত্যে তার শুশ্রূষা সম্পূর্ণরূপে এভাবে বিবর্তিত। এই জন্য এই গৌর ভজন রহস্যটা সম্বন্ধে আমাদের বিশেষ ধ্যান দেওয়া দরকার। গোবিন্দিত মঙ্গলম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তদিকাত্মস্বরূপে বিপ্লম্ব। আর রহস্য রহস্য গোপন